আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সূরা তাওবার 40 নম্বর আয়াতের গত পর্বের শেষ দিকে আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন প্রশান্তি, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলি। তো এই বিষয়ে কোনো তাফসীর উল্লেখ করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহা মা'ানা। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে প্রশান্তি নাজিল করে দিলেন, আর কোনো চিন্তা থাকলো না। আবার কেউ তাফসীর করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তো ভয় ঢোকার কথা নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন আগেই প্রশান্তি ঢেলে দিয়েছে। অতএব নতুন প্রশান্তি নাজিল করার মধ্যে কোনো বৈপরীত্য নেই। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু নবী ছিলেন না, ওনার অন্তরে প্রশান্তি নাজিল হওয়ার দরকার ছিল। অতএব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে প্রশান্তি নাজিল করে দিলেন। অতএব এই দুইটা মতের মধ্যে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমে বলেছেন যে আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এমন বাহিনী দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন যা তোমরা দেখতে পাওনি। আল্লাহ তাআলা তাদের চোখকে অন্ধ করে দিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে ছিলেন তারা সেদিকে যায়নি, তারা দেখতে পায়নি, আল্লাহ রাসূলের নাগালের কাছে তারা যেতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে উনি সেখান থেকে বের হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আগেও এটা করে দেখিয়েছেন। বদরের যুদ্ধে ফেরেশতা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। খন্দকের যুদ্ধে তুফান দিয়ে কাফের মুশরিকদের শক্তিকে দমড়ে মুচড়ে শেষ করে দিয়েছেন। কাজেই তোমরা যদিও মুখ ফিরে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বাহিনী রয়েছে যাদেরকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবেন, কোনো চিন্তার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এটা করে দেখিয়েছেন কাফের মুশরিকদেরকে যে তাদের চোখকে নিচু করে দিলেন, অন্তরকে নিচু করে দিলেন। ও যারা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, তারা যে গর্ব অহংকার করছিল, তাকাব্বুরি করছিল, তারা খুব প্রস্তুতি নিয়ে এসেছিল, তাদের এই কথাকে, তাদের এই বাণীকে নিচু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা উঁচুতেই রয়েছে। যদিও আমরা দেখতে পাই যে ইসলাম নিভু অবস্থায়, এটা ঈমানদারদের ঘাটতি, আত্মার উপলব্ধির অভাব, কিন্তু ইসলাম সবসময় উচিতই রয়েছে। সম্মানিত উপস্থিতি, আবু আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়, একটি লোক বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করলো, আরেকটি লোক মানুষকে খুশি করার জন্য সে যুদ্ধ করলো, আর অন্য একটি লোক সে জাতীয় মর্যাদার উদ্দেশ্যে যে যুদ্ধ করলো। এই তিনজনের মধ্যে আল্লাহর পথের মুজাহিদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর কালামকে সমুন্নত করার নিয়তে যুদ্ধ করেছে সেই হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর পথে থাকে, আল্লাহর পথে যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তাদের অন্তরে প্রশান্তি দিয়ে দেখেন, তারাই আল্লাহর পথের সঠিক মুজাহিদ, এবং তারা মৃত্যুবরণ করার মধ্যেও প্রশান্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত প্রশান্তি নিয়ে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।